কমিশন মমতা সুপ্রিম সংখ্যা কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার। কমিশন ওসি দপ্তরের বিরুদ্ধে মামলা। আসুন আরো বিস্তারিত জেনে নিই এই বিষয়ে। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটি দায়ের করেছেন। মামলাটি যদি লিস্টেড হয় তাহলে বুধবার দিনকে এই সংক্রান্ত শুনানি হতে পারে। এবং আজকেও তুমি দেখলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলি রোড থেকে বেরোনোর সময় তিনি জানালেন যে এই বিষয়টিকে নিয়ে তারা সুপ্রিম কোর্টের দিকে চেয়ে রয়েছেন। এমনিতেই সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে, সেখানেও তাদের তরফ থেকে আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষাতে রয়েছেন। এবং তার বক্তব্য এবং যেটা সূত্র মারফত জানতে পারা হয়েছে, যদি বুধবার দিনকে এই সংক্রান্ত শুনানি হয় তাহলে তিনি নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন। গত দুদিন ধরে বিশেষত সিঙ্গুরের সভামঞ্চ থেকেও তিনি কার্যত বুঝিয়ে দিয়েছিলেন যে তারা গোটা বিষয়টিকে নিয়ে যে আইনের দ্বারস্থ যেমন হয়েছেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে আইনি লড়াইটা চালিয়ে যেতে চান। এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে সেই কারণেই মামলাটি তারপরেই দায়ের করা হয়। এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কি মামলাটি লিস্টেড কবে হয় সেটি দেখার। তবে প্রসঙ্গত আইনি লড়াই করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে জোর দিচ্ছে রাজনৈতিক লড়াইয়ের ওপরে। এবং সে কারণেই আজকে এই হেনস্থার শিকার নিয়ে বারবার ধরে তারা যেমন সরব, তেমনি দিল্লিতে যাওয়ার পরও এই ভুক্তভোগী পরিবারগুলো কিভাবে দিল্লির মাটিতে হেনস্থার শিকার হচ্ছে সেই বিষয়কেও তারা তুলে ধরার চেষ্টা করেছেন, যেটিও আদালতের দৃষ্টিতে আনতে চায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে উল্লেখিত রয়েছে। ওকে।